কিছু কিছু ইংরেজি শব্দ আছে শুনলেই কেমন একটা ভারী ভারী ভাব আসে, তাই না? আজকে আমরা ঠিক ওরকমই একটা পাওয়ারফুল শব্দকে একদম ব্যবচ্ছেদ করে দেখব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটু ভাবা যাক তো। এমন একটা কাজ যেটা করতে গেলে ঘাম ছুটে যায়, মানে প্রচুর খাটতে হয়, অনেক চেষ্টা করতে হয়। এই রকম একটা কাজকে আমরা এক কথায় কি বলতে পারি? তো এই শব্দটা শেখার জন্য আমাদের জার্নিটা হবে এরকম। প্রথমে দেখব শব্দটা কি, তারপর এর মানে আর এর জন্ম কোথায়, মানে অরিজিনটা জানব। এরপরে এর কিছু সিনোনিম আর অ্যান্টোনিম, মানে একই রকম আর উল্টো শব্দগুলো দেখব। আর একদম শেষে থাকবে একটা স্মার্ট ট্রিক, যেটা শব্দটা মনে রাখতে দারুণ কাজে দেবে। ওকে, তাহলে আর দেরি না করে চলুন সরাসরি আমাদের আজকের সেই চ্যালেঞ্জিং শব্দটার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের আজকের শব্দটা হলো আর্ডোয়াস। চলুন একসাথে বলি, আর জু আস। উচ্চারণটা খেয়াল করলে দেখবেন শব্দটার ভেতরেই যেন একটা কষ্টের আভাস লুকিয়ে আছে। আচ্ছা, যে কোনো শব্দকে যদি পাকাপাকিভাবে মনে রাখতে হয়, তার সবচেয়ে ভালো উপায় কি জানেন? সোজা এর গোড়ায় চলে যাওয়া, মানে এর ডিএনএ খুঁজে বের করা। তো চলুন এই শব্দটার অর্থ আর উৎসটা জেনে আসি। তো আর্ডুয়াস শব্দটার সহজ বাংলা মানে হল অত্যন্ত কঠিন বা খুবই কষ্টসাধ্য। সোজা কথায় যে কাজে গাদাখানেক শারীরিক বা মানসিক খাটুনি আছে, সেটাই আর্ডুয়াস। যেমন ধরুন একটা ম্যারাথন দৌড়ানো, এটা কিন্তু একটা দারুণ আর্ডুয়াস কাজ। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এই আর্ডিউয়াস শব্দটা এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে, আর্ডিউয়াস। আর এই আর্ডিউয়াস মানে কি জানেন? এর মানে হল স্টিপ বা খাড়া। এবার চোখ বন্ধ করে ভাবুন তো, একটা খাড়া পাহাড়ে ওঠার কথা, কি ভীষণ কঠিন আর পরিশ্রমের একটা ব্যাপার। ঠিক ওই আইডিয়াটা থেকে আর্ডিউয়াস শব্দটা এখন যে কোনো কঠিন বা শ্রমসাধ্য কাজ বোঝাতে ব্যবহার হয়। কি অসাধারণ একটা কানেকশন, তাই না? একটা শব্দকে ভালোভাবে চিনতে হলে কিন্তু শুধু তার মানে জানলেই চলে না, ওটা কি নয় সেটাও জানাটা খুব জরুরি। চলুন এবার আর্ডুয়াসের কিছু বন্ধু আর শত্রু শব্দের সাথে পরিচিত হই, মানে এর সমার্থক আর বিপরীত শব্দগুলো দেখি। আরডিএসের সমার্থক বা একই রকম অর্থের শব্দগুলো হল ডিফিকাল্ট, লেবোরিয়াস, টয়েলসাম। খেয়াল করে দেখুন সবগুলোর মধ্যেই কিন্তু ওই কষ্ট বা পরিশ্রমের ভাবটা আছে। আর এর ঠিক উল্টো দিকে কারা আছে? ইজি, এফর্টলেস, সিম্পল, মানে যেগুলোতে কোনো খাটুনি নেই। এই যে দুটো ভিন্ন মেরুর পার্থক্য, এটা মাথায় রাখলেই শব্দটা একদম গেঁথে যাবে। তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে অনেক কথা বললাম। এবার সময় হয়েছে একটু প্র্যাকটিক্যাল হওয়ার, মানে যা শিখলাম সেটাকে একটু পরীক্ষা করে দেখার। আর যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য তো এই সেকশনটা বলতে পারেন মাস্ট ওয়াচ। চলুন তাহলে একটা স্মার্ট ট্রিকের মাধ্যমে দেখি আমরা কতটা শিখলাম। এটাই শব্দটা মনে রাখার বেস্ট উপায়। ওকে, প্রশ্নটা মন দিয়ে দেখুন। ক্লাইম্বিং দ্য মাউন্টেন ওয়াজ অ্যান আর্ডুয়াস টাস্ক। এই শূন্যস্থানে কি বসবে? অপশনগুলো হলো এ ইজি, বি প্লেজেন্ট, সি আর্ডুয়াস, আর ডি সিম্পল। একটু সময় নিয়ে ভাবুন তো, ওই যে আমরা শব্দটার অরিজিন নিয়ে কথা বলছিলাম, পাহাড় চড়ার কথা, মনে পড়ছে? যারা আর্ডুয়াস ভেবেছেন তারা একদম ঠিক। উত্তরটা হবে আর্ডুয়াস। কারণটা তো আমরা এখন জেনেই গেছি, তাই না? খাড়া পাহাড়ে ওঠার মতোই কঠিন কাজকে আর্ডুয়াস বলে। বাকি অপশনগুলো তো এর ঠিক উল্টো। আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য। জীবনে করা সবচেয়ে কষ্টসাধ্য বা আর্জুয়াস কাজ কোনটা ছিল? একটু ভাবার চেষ্টা করুন। দেখবেন নিজের কোনো অভিজ্ঞতার সাথে যখন শব্দটাকে জুড়ে দেওয়া যায়, তখন সেটা আর ভোলার কোনো উপায় থাকে না।